আসসালামু আলাইকুম, আরিবাস কুকিং ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ব্রোকলির একটি মজাদার ভাজি এবং পুষ্টিগুণ ঠিক রেখে কিভাবে ভাজিটা করতে হয় সেটাই দেখাবো। এই জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। পেঁয়াজটা 4টা ফালি করে তারপরে পাটে পাটে খুলে নিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, একটু নরম করে আর কি ভাজবো। এখন এর মধ্যে একটা আলু দিলাম, আলুটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আলু আর পেঁয়াজটা নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য, একটু আর কি নরম হওয়ার জন্য। এই তো আলু একটু নরম হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখন একটুখানি হলুদের গুঁড়া দিব, বেশি দিব না। হলুদের গুঁড়াটা দেওয়ার পরে ভালোভাবে আলুর সাথে এগুলোকে মিক্স করে নিব, নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিব মটরশুঁটি। এই তো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এখন এর মধ্যে একটা টমেটো দিব। টমেটোটা এই যে এইভাবে কেটে নিয়েছি, এখন এটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এখন এর মধ্যে দিব পেঁয়াজের কলি। এই তো পেঁয়াজের কলি দিয়ে দিলাম। এখন এর মধ্যে ব্রোকলি দেব। ব্রোকলিটা যেভাবে কেটে নিয়েছি, এখন এটাকে দিয়ে দেব এর মধ্যে। ব্রোকলি কেটে ভালোভাবে লবণ পানির সাথে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো এখন ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর আমি এখানে কোনো পানি ইউজ করিনি, টমেটো থেকে যে পানি বের হয়েছে ওই পানিটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে আর কি সবজিগুলো। এই তো নাড়াচাড়া করছি। এখন এর মধ্যে দিব একটুখানি গোলমরিচ গুঁড়া আর কি। গোলমরিচ গুঁড়া দিয়ে তারপরে নাড়াচাড়া করে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই মজাদার একটা ভাজি। এই ভাজিটা খেতে অনেক মজা এবং এর মধ্যে অনেক পুষ্টিও রয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। যে কোনো গেস্ট আসলে গেস্টদেরকে এভাবে অল্প উপকরণ দিয়ে এভাবে ভাজি করে দিবেন, দেখতে অনেক লোভনীয় হয়, খেতে অনেক মজা হয়। এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নেব মজাদার ব্রোকলি ভাজি। আপনারা এভাবে ট্রাই করবেন। ব্রোকলি ভাজিটা অনেক মজা হয়েছিল। এই তো হয়ে গেল, এখন নামিয়ে নিলাম ব্রোকলি ভাজি। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং খুবই সহজে যেন রান্না করতে পারেন। আমার পাশে থাকবেন এজন্য।